এক বোন, সে ছিল ইউনিভার্সিটির ছাত্রী। সেই দিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ক্লাস শেষে মেট্রো স্টেশনের পাশের রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল সে। রাস্তাটি ছিল ঘুটঘুটে অন্ধকার, লোকজন নেই বললেই চলে। হঠাৎ করে বোনটি তার সামনে এক দানবাকৃতির লোক দেখতে পেল। সেই লোকটিকে দেখে মেয়েটি খানিক শঙ্কিত হলো। উচ্চতায় তার প্রায় দ্বিগুণ। তার দিকেই এগিয়ে আসছিল সেই লোকটি। লোকটির মতিগতি দেখে সুবিধার মনে হচ্ছিল না। বোনটি ভয়ে আয়তাল কুরসি পড়তে লাগলো আর আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে লাগলো। পড়া শেষে দেখলো লোকটা দৌড়ে পালিয়ে যাচ্ছে। লোকটি কেন পালিয়ে যাচ্ছে সে কিছুতেই বুঝতে পারল না। তবে আলহামদুলিল্লাহ, আপদটা বিদায় হয়েছে। এর প্রায় সপ্তাহখানেক পর পত্রিকায় এক খবর মারফত বোনটি জানতে পারল গত রাতে সেই অন্ধকার রাস্তায় সেই এক জায়গায় একটি নারী ধর্ষিত হয়েছে। সে সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে গেল। অফিসারদের বলল, গত সপ্তাহে আমাকে এক লোক ধাওয়া করেছিল সেইখানে। আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে। আমি তাকে চিনতে পারবো, আপনারা ব্যবস্থা করে নিন। অবশেষে তার সহযোগিতায় ধর্ষককে খুঁজে বের করা হলো। এক পর্যায়ে বোনটি ধর্ষককে জিজ্ঞাসা করল, সেই দিন আমাকে ফেলে দৌড়ে পালিয়েছিলে কেন? ধর্ষক লোকটি আতঙ্কিত গলায় বলল, আপনি কি সেদিন দেখেননি? সাদা পোশাক পরিহিত বিশাল গড়নের কয়েকজন মানুষ আপনার দুই পাশে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন তারা এসে পড়ল। তাদেরকে দেখে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম, কোনো মতে জান নিয়ে পালিয়েছি। আল্লাহু আকবার। বোনটির মুখ থেকে তখন তাকবীর বের হয়ে এলো। সে বুঝতে পারল এটা একমাত্র শুধুমাত্র আয়াতুল কুরসির মুজিজা ছাড়া আর কিছুই নয়। যাকে আল্লাহ তাআলা রক্ষা করেন তার ক্ষতি করার সাধ্য কার? সুবহানাল্লাহ। আল কোরআনে এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি অক্ষর পাঠে রয়েছে সওয়াব। তবে কোরআনের বেশ কিছু আয়াত এবং সূরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইরশাদ করেছেন। এমনই একটি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তথা আয়াতুল কুরসি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে তার বুকে মৃদু আঘাত করলেন এবং বললেন, আবুল মুনজির, এই জ্ঞানের কারণে তোমাকে মোবারকবাদ। আয়াতুল কুরসির এমন ফজিলতের কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ বিষয় নিয়ে বর্ণনা এবং তার গুণবাচক 10টি বাক্য রয়েছে। আর শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এই আয়াত অত্যন্ত কার্যকর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজান মাসে জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তখন দেখতে পেলাম একজন আগন্তুক সৎকার মাল চুরি করছে। তখন আমি আগন্তুকের হাত ধরে ফেললাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব অভাবী এবং আমার অনেক প্রয়োজন। তার এই কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দিলাম। পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি জবাব দিলাম, হে আল্লাহর রসুল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আমি আবার অপেক্ষা করতে লাগলাম। যখন সে আবারও চুরি করতে এলো তখন তাকে পাকড়াও করে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অভাবী, আমার পরিবার আছে, আমি আর আসবো না। তখন আমি তাকে দয়া করে এবারও ছেড়ে দিলাম। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধী কি করেছে? আমি এবারও জবাব দিলাম, হে আল্লাহর রসুল, লোকটি অনেক অভাবী, তাই তাকে দয়া করে ছেড়ে দিয়েছি। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলছে, আবার সে আসবে। তৃতীয় দিনও আমি চোরের জন্য অপেক্ষা করতে লাগলাম।
সে যখন আবারও চুরি করতে এলো তখন তাকে আমি ধরে বললাম, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তুমি বারবার ওয়াদা করছো আর চুরি করতে আসছো। তখন সে কোনো উপায় না পেয়ে সে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এমন কিছু কথা বলে দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দান করবেন। আমি বললাম, সেগুলো কি? তখন সে বলল, যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে এই কথা সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই আয়াতটি এতই বরকতপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি নামাজের পর এই আয়াত পড়বে সে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।